গেল কয়েক মাস এমা, সারা, জন নামের ব্যক্তিদের কাছ থেকে আসা কিছু বার্তায় ছেয়ে গেছে মার্কিনীদের সেলফোন। এসব বার্তায় ইরান যুদ্ধ, গাজায় ইসরায়েলি অভিযান, মধ্যপ্রাচ্য সংকট সহ বেশ কিছু বৈশ্বিক ইস্যুতে ইসরায়েলের ভূমিকা নিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। ফ্রেন্ডস ফর পিস নামে একটি অস্তিত্বহীন সংগঠনের পরিচয়েও বেশ কিছু বার্তা পাঠানো হয়। তবে এসব কোনো ব্যক্তি বা সংগঠনের কাজ নয়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, যুক্তরাষ্ট্রের মানুষের কাছে এ ধরনের লাখ লাখ এআই নির্ভর বার্তা পাঠাচ্ছে ইসরায়েল। এক অনুসন্ধানী প্রতিবেদনে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রে নিজেদের পক্ষে জনমত গঠনে প্রায় $5 কোটি একটি প্রচারণা চালাচ্ছে ইসরায়েল, যেখানে বিভিন্ন ছদ্মনাম এবং অস্তিত্বহীন সংগঠনের পরিচয় ব্যবহার করা হচ্ছে। এটি ইসরায়েলি সরকারের অর্থায়নে পরিচালিত হচ্ছে বলেও দাবি করা হয়। বার্তাগুলোতে প্রশ্ন করা হয়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শান্তি আলোচনা বৈশ্বিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা। সেখানে ইসরায়েলের ভূমিকা ইতিবাচক নাকি নেতিবাচক সেটিও জানতে চাওয়া হয়েছে। গণমাধ্যমটির দাবি, বার্তাগুলোতে ইরান যুদ্ধ, যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা, মধ্যপ্রাচ্য সংকট এবং হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযানের মতো বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী এই প্রচারণার নেতৃত্বে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার ব্যবস্থাপক ব্রাড পার্সকেল। এআই ভিত্তিক বার্তা প্রচারের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্পার্কফায়ার গেল মে মাস পর্যন্ত $60,50,000 পারিশ্রমিকও পেয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। প্রতিবেদনে আরও বলা হয়, শুধু বার্তা পাঠানোই নয়, চ্যাটজিপিটি এবং ক্লডের মতো এআই প্ল্যাটফর্মে এসব বিষয়ে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তরও প্রভাবিত করা হচ্ছে। পার্সকেলের দল ইসরায়েলপন্থী বিভিন্ন ওয়েবসাইট এবং অনলাইন কন্টেন্টও তৈরি করছে। এর আগে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জানান, 2026 সালের বাজেটে বিশ্বব্যাপী ইসরায়েলের ভাবমূর্তি উন্নয়ন এবং জনমত গঠনে $70 কোটিরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে গণমাধ্যমটি এও জানিয়েছে, বিশাল অঙ্কের এই বিনিয়োগ সত্ত্বেও মার্কিন তরুণ এবং ভোটারদের মধ্যে ইসরায়েলের প্রতি বিরূপ মনোভাব কমানো যাচ্ছে না। সুলতানা দিনা, এখন বিশ্ব।